তো হ্যালো গাইস, আমি কিন্তু পড়ছি দেখো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। মানে আমার মা মুড়ি ভাজছে, ঠিক আছে। গ্রামের দিকে এইভাবে মুড়ি ভাজা প্রায় উঠেই গেছে, হয় না বললেই চলে। খুব একটা দুটো বাড়িতে হয়তো হয়, ঠিক আছে। তো শহরের দিকে তো একদমই হয় না। দেখো মাটির উনুনে হাতে করে মা মুড়ি ভাজছে, হাতে করে বলতে খোলাই করে আর কি। তো এখনকার জেনারেশনে সব মেশিন হয়ে গেছে চারিদিকে, ইলেকট্রিক মেশিন। তো মেশিনে যে ভাজছে, বাট আমার মা বাড়িতে ভাজছে। আমি বলেছিলাম বলে মানে অ্যাকচুয়ালি আমার দোকানের মুড়ি, কেনা মুড়ি খেতে ভালো লাগে না আর কি। অন্ধকার দেখতে পাবো, ফোনটা নিয়ে এসো। তো আমার টাইমিংটা দেখো, এখনও কিন্তু এই প্রথম মানে শুরু করেছে আর কি। আমি সেই সময়তে ভিডিওটা করছি। এটা ভালো চট তো। এই মুড়িগুলো এরকম হয়ে যাচ্ছে। মা জানে না এটা আমি ভয়েস ওভারে বলছি, না হলে ক্যামেরার সামনে মা আসতে চায় না, আমি জানি না কেন। ভিডিওতে ক্যামেরার সামনে আসতে চায় না। মাকে নিয়ে আমি অনেকবার বলেছি যে ভিডিও করবো, বাট মা শোনে না, তো কি করবো। ঠান্ডা গেছে, চালটা আমি খেতে পারবি না, থাকতে করে কত শুনতে হবে। কতক্ষণ লাগবে মানে সব চালগুলো হতে? এইরকম করে ভেজে দেবো আর লাড়বো কি, গরম করবো, এই ভেজে দিই নাকি এরকম করে হয়ে যাচ্ছে। তো প্রথমে মুড়িগুলো একটু খারাপ হয়েছে, বাট এই মুড়িগুলো তো ভালো হয়েছে। আরো ফুলবে, এগুলো চাল না দোকানে যেন মুড়ি ফুলবে, তো এটা এখানে চট দিতে হবে। এই মুড়িগুলো পেট ভরে কিন্তু। এটা এটা সে কী বলে এটাকে, এটা কি চালের? না চালা কি আমাদের জমি জায়গা নেই বলে আমি এখনও চাল চিনি না কোনটা কি চাল বলে আর কি। তো জমি জায়গা থাক বা না থাক, চাল চিনাটা উচিত, যেহেতু গ্রামের ছেলে আর কি। তো সত্যি কথা বলতে আমি এখনও চিনি না। ঘরটা কপাট দিয়ে একটা চট নিয়ে এখানে গেছো। নেমে গেছে। তো মা আমাকে মানে উনুনটা ঠেলতে বলেছিল, জাল দিতে বলেছিল, তো আমি ভিডিও করছিলাম, অতটা আমি ধ্যান দিইনি। উনুনটা নেমে গেছে। সুন্দর জাল দিল। এটা কিসের জল? এটা কিসের জল? জলটা একটু পুরো জলটা হাল ছিল, ছিল গরুর জল, খাওয়াগুলো ইয়ে করেছিল। আগুনটা দেয়, তোর ভালো হবে না, কুসুম তাহলে ভালো তো। কুসুম মুড়ি খারাপ দিতে পারে, এখানে একটা কি দিতে হবে, একটা কিছু দিতাম। তো দেখো কত সুন্দর মুড়িগুলো কিন্তু ফুলছে, দেখতে পেয়েছো? পুরো দোকানের মতো। আর একটু ভালো হতো। কিভাবে? এখানটায় বসো, জালটা দাও, মা ওই দিক থেকে ভাজতে পারে না। অন্ধকারে ফোনটা দিয়ে আসতে ওইদিকে কিসের ডিবেটা পড়ে গেছে যে। তো চলো
গেলে যে ঘরোয়া উপায়ে মানে অ্যাকচুয়ালি আগেকার মানুষ এইভাবেই মুড়ি ভাজতো, ইভেন এখনকার মানুষও মানে গ্রামের দিকে এইভাবে কিন্তু মুড়ি ভাজে। আর আমাদের বাড়িতে মানে মাঝে মাঝে হয়, সব সময় হয় না, দোকানেও ভাজি আনে, কিনা খাই, সব কিছু আমাদের জিনিস কিনা, আমাদের জমি জায়গা নেই। তো এটা দেখালাম, কেউ কি আগে এরকমভাবে মুড়ি ভাজে দেখেছো? আগে দেখেছি, বাট এখন প্রায় উঠেই গেছে। বাড়ির আশেপাশের কথা বলছি, মনে হয় 2 থেকে 3টে ঘর হয়তো এরকম ভাজে, ঠিক আছে। তো চলো পরে